না, আমি মুখ খুলব না, মুখ আমি খুলব না, আমি মুখ খুলব না, আমি মুখ খুলব না, আমি মুখ খুলতেই চাইছিলাম না, তোমরা জোর করে খুলতে বললে, কিন্তু আমি তো খুলতেই চাইনি, বুঝেছো? আর এই যে শাড়িটা, এই 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 যে শাড়ি, এই যে শাড়িটা আমাকে না ওই যে ওই 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 পাওয়া শাড়ি থেকে আমাকে দিয়েছে। হ্যাঁ, কে দিয়েছে বলো তো? ওই যে শিবসীমা মায়ের পূজারিনী সেবিকা মা আমাকে এই শাড়িটা গিফট করেছে। এত শাড়ি তো পায়, এত ভক্ত, আর এত ভক্তের ভিড়ে এত দামি দামি শাড়ি পাই। আমাকে আমাকে বলেছে যে তোকে শাড়ি দিচ্ছি, সেদিন তো ফোনপেতে টাকা দিয়েছে, আর আজকে এই দামি শাড়িটা দিয়েছে। জানো শাড়িটার দাম কত? শুনবে, তোমরাও জ্বলবে। এবার কিন্তু সবাইকে আমি অনুরোধ করছি করজোরে, তোমরা দয়া করে তোমরা কিন্তু শিবসীমা মায়ের পূজারিনীর চরণে মাথা ঠেকে দাও। হ্যাঁ, তোমাদের তাহলে এরকম দামি দামি শাড়ি দেবে, এই দেখো দামি দামি শাড়ি, হ্যাঁ, আর কিছুদিন পরে দামি দামি গয়না দেবে, যা তোমাদের কারণ নেই। এই শাড়িটার দাম কত শুনবে? শুনবে? এটা হচ্ছে 3600, 3600 টাকার শাড়ি। আমার ওয়ার্ড্রপে নাই নাই করে কত বলবো, আচ্ছা একদিন দেখাবো। হ্যাঁ, ওই সব শাড়ি আমাকে শিবসীমা মায়ের পূজারিনী দিয়েছে। ব্যাপারটা হচ্ছে মানে লাভ আছে, কিন্তু সত্যি কথা বলতে কি লাভ আছে। তো আমি আর এত ভনিতা না করে আমি আমার কিছু কথা বা বক্তব্য রাখতে চাই, তোমরা একটু দয়া করে শোনো। সবাই কেমন আছো বলো? আজকে আমি এসেছি ওই মঙ্গলার ভণ্ডা ফাটাতে। ওই মঙ্গলার কারণে আমার টাকা পয়সার লোকপাট হয়ে গেছে বন্ধুরা। জানো, ওই মঙ্গলার কাছে গেছিলাম, আর আসার পথে আমাকে একদম ধরে চাপকিয়ে আমাকে মাঝপথে গুন্ডা পাঠিয়ে মঙ্গলা আমার কাছ থেকে টাকা নিয়ে নিয়েছে। আর আমি সিধা দৌড়াতে দৌড়াতে ন্যাংরা পায়ে আমি তখন একদম মঙ্গলার কাছে আবার চলে গেছিলাম জিজ্ঞেস করতে। হ্যাঁ, যে মঙ্গলা মা আমার টাকাকে ছিনতাই করে নিয়েছে। তা মঙ্গলা মা আবার ত্রিশূল ছুঁয়ে দিয়েছে, বুঝেছ? তো ত্রিশূল ছোঁয়াতে আমার একবারও মাথায় আসেনি যে আমার টাকা ছিনতাই হয়ে গেছে, তো আমার পুলিশ স্টেশনে যাওয়া উচিত, আমার পুলিশ স্টেশনে যাওয়া উচিত, সেটা আমার মাথায় নেই। টাকা চুরি হয়ে গেলে, টাকা ছিনতাই হয়ে গেলে, আমরা তো জানি চুরি হয়ে গেলে সবাই চাই, আমার মাথা তখন কাজ করেনি। আমার তখন মনে হচ্ছিল যে মঙ্গলামা ত্রিশূল ঠেকালে আর জবা ফুল খাওয়ালে আমার টাকা আমি পাইয়া যাব। কিন্তু মঙ্গলামা আমার কোনো মেডিসিন দিল না সেই সময়। আমি নিঃস্ব হইয়া ঘরে ভিড়া তারপরে ভাবলাম যে তাই তো, এই মঙ্গলার জন্য আমার এত টাকা মার গেছে। আমি মঙ্গলার নামে এবার খারাপ খারাপ কিছু কব। এইবার যাতে এই মঙ্গলা আমার ওই 1.5 লাখ টাকা যেন ভয়ে ভয়ে ফেরত দেয়। হ্যাঁ বন্ধুরা, এবার আমি কিছু কথা কইব। আচ্ছা তোমরা কও, তোমাদের টাকা ফোন সব কিছু চুরি হয়ে গেলে তোমরা কোথায় যাও? কোথায় কোথায় যাও? থানায় যাও না কোনো ঠাকুর দেবতার কাছে যাও? তা যাই হোক, অনেকক্ষণ করে কথা কইতেছি। আমি হচ্ছি পাঁচ 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 লাইফস্টাইলের পাঁচ। হ্যাঁ, তা তোমাদের পাঁচ দিয়ে আজকে কিছু গল্প নিয়ে আসে, তো তোমরা একটু শুনবা তো? আশা করি তোমরা একটু শুনবা। আচ্ছা তার আগে একটু কও দেখি, আমার চোখ দুটো যেন কেমন কেমন লাগতেছে। আচ্ছা শোনো, যেটা কই বেশি ভনিতা করলে আবার অনেকের সহ্য হয় না। তা বলতেছে কি যে এই যে ডাইনি বুড়ি এখন প্রমাণ করতে চাইছে, প্রমাণ কে গন্ধ কার গন্ধ কোথায় গিয়ে কার পেছনে লাগাবে সেটাই এখন খুঁজে বেড়াচ্ছে। তোমরা নিশ্চয়ই দেখেছ যে যে এই যে থামনেলে যে দেখেছো না, এই সেই শাড়িটা পরে এসেছি, শাড়িটা ওই যে শাড়িটা পরে এসেছি, কারণ এটা হচ্ছে শিবসী মামা দিয়েছে আমাকে, শিবসা মামা দিয়েছে, বুঝেছ? আর তোমাদেরকে একটা কথা বলতে চাই, সব দেখেছি আমি, হ্যাঁ সব দেখেছি বন্ধুরা। তোমরা যেমন যেটা সব দেখেছো আমিও সব দেখেছি, বুঝছো? তো আজকে সারাদিন একটু সময় পাইনি, একটু বেরিয়েছিলাম, একটা কাউন্সেলিং ছিল, সুন্দর কাউন্সেলিং, অ্যাকচুয়ালি এডুকেশনাল পারপাস। তো সেখানে ছিলাম।
বিকেল পুরো সারা সময়টা ছিলাম, তো সময় আর পাইনি, দেখতে পাচ্ছ বিকেল একটাও কিছু ছাড়তে পারিনি। তো এখন ভাবলাম যে এই যে মহিলা মন্দিরের বাইরেই ভিডিওটা করেছে, তো সেই এই মহিলার নাকি টাকা চুরি হয়ে গেছিলো। তো টাকা চুরি কী করে হয়েছিল না, যে মন্দিরে গেছিলো যখন, তখন টাকা চুরি হয়নি, ফেরার পথে তার 1-1.5 লক্ষ টাকা নিয়ে সে মন্দিরে গেছিলো। প্রথম একটা কথা হচ্ছে যে সে 1 লক্ষ 1.5 লক্ষ টাকা 2 লক্ষ টাকা নিয়ে মঙ্গলা মায়ের দর্শনে গেছিল, মানে কৃষ্ণকালী মায়ের দর্শনে গেছিল। বন্ধুরা বুঝতে পারছো, বিশাল বড় লোক, প্রথমত বিশাল বড় লোক, এত টাকা নিয়ে গেছিল। ব্যাস আসার পথে সোপাট, আর সোপাট হবে না উনি পুলিশের কাছে না গিয়া সিধা আবার মঙ্গলা মায়ের কাছে গেছে, বুঝছো। আজকে আবার ইন্টারভিউ দিতে আইছে সংবাদ মাধ্যমে, দেখলাম ওই চ্যানেলটাতে আইছে, কোন চ্যানেল যেন, শিবশ্যামা মায়ের চ্যানেলে আইছে, আইসা অনেক কিছু কইতেছে, একবার মানে তুমি একবার তুই, কোন দাঁত দিয়ে আইছে কে জানে। যাই হোক, শাড়িটা ভালোই দিছে, শিবশ্যামা মাওরে দান করছে এই ভিডিওটা করার জন্য, মনে হয় কিছু বোনাস দিছে, যেরকম মঙ্গলা মা আমাদেরকে ফোন পেতে টাকা পাঠায়। ওই যে ডাইনি বুড়ি কইছে। আমি একটা কথা কইতেছি, সব থেকে বড় কথা হচ্ছে, এবার টপিকে ফিরে আসি, আমি আমার জায়গায় ফিরে আসি, কেননা ওদের মতো আমার হতে মানে চেষ্টা করলেও পারবো না, সে নড়ে চড়ে সেই জায়গায় ফিরতে হবে। তো যেটা বলার, আচ্ছা তোমার টাকা ছিনতাই হয়ে গেছে, আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, তুমি পুলিশের কাছে না গিয়ে, থানায় না গিয়ে তুমি আবার মঙ্গলার কাছে ফিরে গেলে কেন? গেল। সেকেন্ড কথা হচ্ছে, তুমি বললে যে তোমাকে মঙ্গলা মা তার পায়ে চরণে ফুলটা দিতে বলেছে, তুমি দিলে কেন? তুমি দিলে কেন গো? তুমি কিছু জানো না? তুমি দিলে কেন? তোমার যদি মনে হয় সেটা অনুচিত ছিল, অনৈতিক ছিল, তুমি সে কাজটা করলে কেন? হ্যাঁ, তুমি এত কিছু জানো, তুমি মন্ত্র জানো, তন্ত্র জানো, পুজো জানো, আশ্চর্য সব কিছু জানো যখন, তাহলে তুমি মানে ওই মন্দিরে মঙ্গলার কাছে গেছিলে কেন? তোমার মনে যখন ভক্তি ছিল না, তুমি অনেক বড় বড় কথা শোনাচ্ছ না, তোমার মনে যখন ভক্তিটাই ছিল না, যার কাছে যাচ্ছ তার সম্বন্ধে, তার নিয়ে ধ্যান ধারণা তোমার ভেতরে এসব চলছিল, ভেতরে তোমার কাজ হবে কি করে? আমি বলেছিলাম না, শুধু মায়ের দর্শন করলেই হয় না, মায়ের কাছে চাইলেই হয় না, মনটাকে পবিত্র রেখে মায়ের কাছে চাইতে হয়। তোমার মনের ভিতরে শয়তানি বুদ্ধি তোমার কি করে সাকসেস হবে? হ্যাঁ, একদম সঠিক কথা যে মঙ্গলামাকে ডেকে কিছু হচ্ছে কিনা আমি জানি না, কিন্তু এটা তো সত্যি কথা যে কৃষ্ণকালী মায়ের নাম করে সহস্র মানুষ উপকৃত হয়েছে। কারা উপকৃত হয়েছে? যাদের মন পরিষ্কার, যারা শুদ্ধ মনে ডেকেছে, যাদের ডাকার পেছনে কোনো স্বার্থ ছিল না, শুধু সেই বেদনাটা বহিঃপ্রকাশ করে মায়ের কাছে চেয়েছিল। ঠিক আছে, তো সেটা হচ্ছে একটা আলাদা চাওয়া। হাউমাউ করে চাইলে তো হয় না। মা বিপদ আসলে বললো, মা তোমার আজকে তুমি আমার সাথে এটা করলে তোমার এই করব, মানে এগুলো হচ্ছে ওই গিভ অ্যান্ড টেক পলিসি তুমি খেলেছো ম্যাম, মানে মায়ের সাথে। তোমার কাজ কি করে হবে? আর তুমি যে কথায় কথায় এরকম করে তুমি আরেকটা কথা বললে, বাহ, দেখো তুমি গেছো মঙ্গলা মায়ের কাছে, মানে কৃষ্ণকালী মায়ের কাছে, এবং তার পূজারিণী বা সেবিকা মঙ্গলা মায়ের কাছে। সেই মঙ্গলা মায়ের সম্বন্ধে তুমি আজকে ওপেন প্ল্যাটফর্মে, ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বলছো, কি বললে যে হ্যাঁ স্বামী নিয়ে সংসার করে আর পর পুরুষের চিন্তা করে, পাশের গ্রামের কত কিছু বললে। তোমার, আমি শুধু একটা কথা বলতে চাই, আমি জানি না কিসের প্ররোচনা আর কিসের রাগ, কিসের, তোমার যদি কিছু ক্ষতি হয়ে থাকে, তুমি যদি ওই ক্ষতির পরিবর্তে মাকে ডাকতে, কৃষ্ণকালী মাকে মন ভরে ডাকতে যে ঈশ্বর আমি তো তোমার দর্শনে গেছিলাম বা তোমার কাছেই গেছিলাম, তাহলে তুমি কেন আমার এত বড় সর্বনাশ করলে? উত্তরটা তুমি নিজেই পেয়ে যেতে। জানো, তোমাকে আর কি বলবো, কেননা তুমি সেই একই ক্যাটাগরি, ওর মতোই, ওই ডাইনির মতোই। কারণ তোমাদের মতো লোকের কিছু বলার নেই। তবে এখানে যারা আমার ভিউয়ার্স, তাদের একটা কথা বলতে চাই, মনের ভক্তির এটা তো সব থেকে বড় কথা, সবসময় বলে থাকি। আর একটা কথা হচ্ছে, মনের ভিতরে ওই যে বললাম, ঈশ্বরকে যখন ডাকবে না, তখন আর কোনো কিছু চিন্তা করবে না। তুমি মন্দিরে গেছো, কোনো কারণে তুমি ভুলে গেছো যে তুমি ঘরে তালা দিতে পারোনি,
পারোনি, পেরেছো কি পারোনি তোমার খেয়াল পড়ছে না। ওরকম হয়তো অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে গিয়ে যখন তুমি ঘরের বাইরে গিয়ে তালা দিয়ে বেরোবে, তখন তুমি কিছু কিছু সময় তালাটা দিয়েছিলাম তো ঠিকঠাক করে, ওটা লাগিয়েছিলাম তো ওখানে এই যে জিনিসগুলো, তুমি যদি সেই চিন্তাধারাটা মাথার ভিতরে ঘুরপাক খেতে খেতে সেই ঈশ্বরকে ডাকো, সেই ডাকার মধ্যে কি সেই সঠিক ডাকাটা হয়? তোমার মাথায় ঘুরছে সেই চিন্তাটা, কিন্তু তোমাকে যখন ঈশ্বরকে ডাকতে হবে তোমাকে টোটালি সমর্পণ করতে হবে নিজেকে সেই সময় শুধু তুমি আর উনি, শুধু কথোপকথন হবে দুজনের মধ্যে। কেন কোনো মানে তিনজন কেন আসবে, বা এই যে চিন্তাধারাটা কেন আসবে? হ্যাঁ, তো তোমার মধ্যে কালিমা ভর্তি, কেননা মা জানতো তুমি এইরকম একটা মানুষ, তোমার কোনো কিছু ফুলফিল হয়নি, কারণ তুমি সেই একমাত্র মানুষ যার কোনো কিছুই ঘটেনি, ত্রিশূল ছোঁয়াতে হয়নি, জবা ফুল খেতে বলেছে সেটাতে কিছু হয়নি, হবে কি করে? কারণ আজকের এই যে ঘটনাটা বা আজকের এই যে দিনটা, তাহলে তো তোমাকে ঈশ্বর দেখাতো না বা দশকে দেখাতো না। আজকে তোমার এই রূপ দেখে যারা কৃষ্ণকালী মায়ের ভক্ত, তোমাকে যারা অভিশাপ মন্ত করছে, ছিকারি করছে, তুমি ভেবেছো এটাই তোমার প্রাপ্তি, আর কিছু বলার নেই। কারণ তুমি বলছো যে জবা ফুল নাকি পায়ের থেকে তুলে তোমাকে দিয়েছে, তুমি তখন তো প্রতিবাদ করোনি। পা ধোয়া জল খাওয়াচ্ছে, তুমি দেখেছিলে পা ধোয়া জলের খাওয়ানো ঘটনাটা? যদি নিজে দেখতে তাহলে এই কথাটা বলতে না। হ্যাঁ, নিজেকে মালা পরানোর কথা বলেছে, তুমি পরাবে না, তোমার ইচ্ছা হয়েছে, তোমার যদি ইচ্ছা না হয় তুমি পরাবে না। তোমার যদি মনে হয় তুমি মাকে পরাবে। তুমি সেদিন কোথায় ছিলে? তুমি আজকে প্রতিবাদে খেলায় নেমেছো, তার চরিত্র উদ্ঘাটন করছো, এখানে এসে তার চরিত্র নিয়ে খেলছো। শোনো, লোকের চরিত্র, ওই যে মনে আছে দ্রৌপদীর বস্ত্রহরণ করেও বড় বড় যাহারা ছিলেন বড় বড় মহীরথী, এমনকি গঙ্গাপুত্র ভীষ্ম থেকে শুরু করে সবাই ছিল, সবাই ওর মানে এই পঞ্চ পাণ্ডব থেকে শুরু করে মানে ওখানে যারা ছিল সবাই, তোমরা সবাই জানো যারা যারা ছিলেন, কর্ণ, সেই পাপ থেকে কিন্তু কেউ উদ্ধার হয়নি। তাদেরও গায়ের থেকে বসন কেড়ে নিয়েছিল শ্রীকৃষ্ণ, বসনটা সেই দ্রৌপদীর গায়ে দিয়েছিল। তাই তোমরা যে বা যারা এই প্ল্যাটফর্মে যাদেরকে এরকম করে ওপেন করার চেষ্টা করছো, শুধু একটা কথাই বলবো, তিনি আছেন তিনি সবটাই দেখছেন। তাই আজকে এই প্ল্যাটফর্মে যে বা যারা যাদের এই কাপড় খোলার চেষ্টা করছে, চিন্তা নেই, খুব তাড়াতাড়ি আজকে তো আমাদের কাপড় খুলছে, একদিনকে তাদের ঘরের মানুষরা তাদের কাপড় খুলে রাস্তায় নামিয়ে দেবে। এটা করতেই হবে, এটা হবেই। কারণ বিনা দোষে বিনা কারণে কাউকে কিছু বলতে নেই, বুঝতে পেরেছো ডাইনি বুড়ি? তুমি যা বলে রেখেছো, তুমি যা করে রেখেছো, তুমি নিজেও জানো না কতটা পাপে জড়িয়ে গেছো। আবার বললাম তুমি একটা মানুষকে হেনস্থা করার জন্যে, ছোট করার জন্যে, তাকে মাটিতে মিশিয়ে দেওয়ার জন্যে তোমার টার্গেটটা দেখো না, চিন্তাধারাটা দেখো না। তুমি ঈশ্বরের পূজারিনী। হ্যাঁ, তোমার চিন্তাধারাটা এটাই যে একটা মহিলাকে আমি ভাবলাম মঙ্গলাম অন্যায় কিছু করে রেখেছে বা করেছে, তার জন্য প্রশাসন আছে, আর আমরাও যদি দেখি সেরকম কিছু বাইরে আসছে আমরা কি ছেড়ে দেব না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তুমি যাকে মানে একটা মানুষের চিন্তাধারাটা দেখো, যে একটা মেয়েকে এই প্ল্যাটফর্মে ছোট করতে হবে, ছোট থেকে বড় কথা, তাকে মেয়েদের সম্মান তো তার আভ্রু যেটা বলে সেটা তো তার মানে পুরো মানে কি বলবো, পুরো শরীরের সাথে জড়িয়ে থাকে, মানে সব কিছু সম্মানটা। তা সেটা তোমরা বাজারে বিক্রি করার জন্যে উঠে পড়ে লেগেছো, বুঝতে পারছো তো টেন্ডেন্সিটা কীরকম? ভালো করার চিন্তাধারা, খারাপ করার চিন্তাধারা তোমাদের বিনাশ ডেকে আনবে। এটা অভিশাপ নয়, এটা চলে আসছে, এটা চিরাচরিত। যে যেমন করবে তার ব্যাক সে দ্বিগুণ তিনগুণ পাবে, এটা তো নিশ্চিত। আজকে রক্তের জোরে চেঁচাচ্ছ না, কালকে রক্তের জোর কমে যাবে। আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে একটা সময় বলেছিলাম যে জন্মানো থেকে 50 বছর অবধি রক্তের জোর তেজ, সেই সময় মানুষ নিজের ইচ্ছায় কথা বলে যায়। তারপরে যখন কোমর ভেঙে মাটিতে পড়ে, তারপরে হাড়ের জোর কমে যায়, রক্তের তেজ কমে যায়, তখন তো শুরু হয় পুনর্জন্ম, পরের জন্ম, হিসেব নিকেশের পালা। আর সেদিন বসে বসে গুনতির পালা, কার সাথে কি অন্যায় করেছিলাম। আর আমার মনে হয় ওই 50 থেকে যতটা দিন মানুষ বাঁচে, সেই সময়টা একটু ভালো থাকার জন্যে মানুষ পুণ্য লাভ করার চেষ্টা করে।
তাই আমিও বলবো, কাউকে ক্ষতি নয়, কাউকে খারাপ কিছু নিয়ে দিয়ে নয়, যার পরিচয় তার কাছে। এটা যেমন ঠিক, তেমনি কাউকে খারাপ করে কখনো বড় হয়ে যাওয়া যায় না। তুমি যে খেলায় নেমেছো ডাইনি বুড়ি, তোমাকে একটা কথা আমি বলে গেলাম আজকে, অনেক ছোট আমি, তবুও তোমাকে বলে গেলাম আজকে, এত বড় কথা একটা তোমাকে বলে গেলাম। এমন একদিন দিন আসবে যেদিন তুমি খুঁজে পাবে না যে কার সাথে কি করেছি, যার ফলে আমাকে এত 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 ভুগতে হচ্ছে। ঈশ্বরকে কাছে চাইতে হয় না, ঈশ্বর ঢেলে দেয়। ঈশ্বর ঢেলে দেয় কাদের দেয়? যাদের মন পরিষ্কার, যাদের মনের ভিতরে কারোর খারাপ চিন্তা দুশ্চিন্তা কখনো কেউ তারা বহন করে নিয়ে বেড়ায় না। ঈশ্বর মন পড়ে, ঈশ্বর খেতে চান না, ঈশ্বর ভক্তি চান। বুঝতে পেরেছ? আমি এটাই তোমাদেরকে বলে গেলাম। দেখে নিও, তোমরাও থাকবে প্ল্যাটফর্মে। আর একটা কথা, যে ভালো মানুষের অস্তিত্ব বেশি দিন এই পৃথিবীতে থাকবে না, খুব তাড়াতাড়ি তারা এই পৃথিবী ছেড়ে চলে যাবে। কারণ এত খারাপের বাড়বাড়ন্ত হয়ে গেছে, যেখান থেকে দাঁড়িয়ে যে কলিযুক্ত সব কিছুই, ভালোর বিনাশ তাড়াতাড়ি হবে, এটা সত্যি কথা। তো এইটুকুই বলে গেলাম। তাই ডাইনি বুড়ি, তুমি যে যাকেই সাজিয়ে নিয়ে এসে এই মিথ্যাচারিতার রচনা বা ঘটনা ঘটানোর চেষ্টা করো না কেন, কোনো আখের লাভ নেই, আখের লাভ নেই। জানি না কৃষ্ণকালী মা ওখানে থাকবেন কি থাকবেন না, তবে ঈশ্বর যেখানেই আর থাকুক না কেন, তিনি সবটাই দেখছেন, দেখবেনও। শুধু একটাই কথা বলবো, এই যে আর একটা ভণ্ডকে নিয়ে এসেছো, এসব করে কোনো লাভ হবে না। নিজেকে পরিষ্কার করো, নিজের মনকে পরিষ্কার করো। আর তুমি যদি সত্যি ভালো হতে, আর মঙ্গলার হয়ে যদি তোমার কাছে কেউ খারাপ চাইতে আসতো, তুমি যদি সত্যি ভালো হতে, তুমি নিজেই বলতে আমাকে প্লিজ শোনাবে না, আমি শুনতে চাই না, এইসব কথা আমাকে শোনাবে না, আমি কানে নিতে পারবো না, নিতে চাই না। একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের এখানে পুরো মানে শেষ করে দিচ্ছ, এটা ভালো মানুষের লক্ষণ হতেই পারে না। কেননা আমি একটা কথা বলে গেলাম, আমার হয়তো বয়সের এক্সপিরিয়েন্স বেশি নেই, কিন্তু অভিজ্ঞতার সূত্রে বা এত দিনে যেটুকু ঈশ্বরেরকে ভালোবেসেছি, বাবা মায়ের কাছে শিক্ষা পেয়েছি, গুরুর কাছে শিক্ষা পেয়েছি, সেইটুকুতে বলে গেলাম একটা দামি কথা। সেটা আমি এক্ষুনি বলছি, যদি তোমার সাথে কারো শত্রুতা থেকে থাকে কোনো মেয়ের, তুমি তার সাথে ফেস টু ফেস লড়ো, ফেস টু ফেস, কারোর সহযোগিতায় নয়, আর কাউকে অবলম্বন বা কাউকে ওই রকম ভাড়া করে এনে লেলিয়ে দিয়ে নয়। বুঝতে পেরেছ? মানায় না, কোনো রকমভাবে মানায় না। ডাইনিকেই বললাম আজকে, আমি ততদিন ডাইনি বুড়ি বলবো যতদিন এই নোংরামগুলো সে করে চলবে। কোনো মতেই হতে পারে না, এই মহিলার হাতে পুজো ঈশ্বর নিতেই পারেন না, এটা আমার ব্যক্তিগত অভিমত। কারণ তা একজনের সামনে বসে আর একটা মেয়ের সামনে বসে আর একটা মেয়ে যখন কাউকে অপমান করে, যদি সত্যি প্রকৃত মানুষ হয়, সে বলবে প্লিজ স্টপ, এটা নেওয়া যাচ্ছে না, এটা ভালো নয়। যে যেটা করছে, একজন বসে আছে, সেই সবটা দেখে নেবে। কি ঠিক বললাম তো? ছি, সবার শেষে একটাই কথা বলবো, ছি ছি ছি। ঈশ্বর বা তোমার শিবসেবা মা তোমার সুবুদ্ধি প্রদান করুক। সত্যি এটা ছাড়া আর কিছু বলার নেই। কারণ বিনাশ তো হবেই, বিনাশ হবেই, খারাপের বিনাশ হতেই হবে। মঙ্গল আমাকে সাপোর্ট এই কারণেই করছি, সত্যি কথা বলতে কি, তার জন্যে কৃষ্ণকালী মাকে চিনতে পেরেছি এবং এত এত মানুষের মানে উপকার হয়েছে, সেই জন্যে। বিনা কারণে এতগুলো মানুষ তো আর লাইনে রোদ পুড়ে দাঁড়িয়ে থাকে না, আর এত চিৎকারও করে না। তাই যেদিন যদি দেখি কোনো দিন ভুল, সেদিন অবশ্যই কথা বলবো, কিন্তু তার চরিত্র উদ্ঘাটন করে না, তার ভুলগুলো তুলে ধরে, যেটা সারা 3 বছর ধরে করে আসছি সেটাই করব। অনেক বড় ভিডিও হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ওই মহিলার জন্য একটাই কথা বলবো, মনটাকে পরিষ্কার করুন, দেখবেন ঈশ্বর আপনি আপনার ঘরের চৌকাটে দাঁড়িয়ে যাবে। 1.5 লাখ টাকা বা 1 লাখ টাকা যেটাই হারিয়েছেন না,
তার দ্বিগুণ ফিরে পেতেন যদি সেই দিন মনের ভিতরে দুশ্চিন্তা না এনে সুচিন্তা যে ঈশ্বর যেটা করেছেন সেটা নিশ্চয় ভালোর জন্যই করেছেন, আর এটা কেড়ে নিয়েছেন মানে এর থেকে আপনার প্রাণটা বেঁচে গেল। যদি ওই মুহূর্তে আপনি ভাবতেন না, আমাদের অনেক বড় বড় ক্ষতি হয়, আমরা একটা কথা বলি যে এর থেকে হয়তো আরও বৃহৎ ক্ষতি হওয়ার মুখ থেকে আমরা বেঁচে গেছি, তাই সেটাকে মেয়েরা থ্যাঙ্কস বলি। পরে জানতে পারি, পরে সেটা আমাদের সাথে এটাই হয় যে সত্যি ওই এক টুকরোকে ত্যাগ করেছি বলে আজকে বৃহৎ কিছু পেয়েছি। আশা করি আজকের ভিডিওটা সবার ভালো লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন নিজের ফ্যামিলির সাথে। সবার জন্যে একটাই শেষে কথা বলবো, পরিবার হচ্ছে বেস্ট মেডিসিন, সেটাকে কেয়ার করে রাখুন। এমন না হয় লোকের পেছনে দৌড়াতে গিয়ে নিজের সংসার হারিয়ে যায়। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।